সুপার ফোরের শেষ ম্যাচ সুপার একটা ম্যাচই হয়েছে। সুপার ওভারে গেছে ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের যে ম্যাচটার কথা বলছি। এক্সাইটমেন্টে ঠাসা ছিল, এক্সাইটমেন্ট ছড়িয়েছে একটা সিদ্ধান্ত নিয়েও। সেই সিদ্ধান্তটা দাসুন সানাকার আউট না হওয়া। কি ঘটেছিল সেই সময়? আর্শদীপ সিং বল করছিলেন সুপার ওভারে, বলটা ব্যাটের কানা ছুঁয়ে মনে হলো যেন সানজু স্যামসনের তালুবন্দি হয়েছে। আবেদন হয়েছে, আম্পায়ার তাতে আউট দিয়ে দিয়েছেন। আর্শদীপ সিংয়ের যে আপিলের প্রেক্ষিতে আউট দিয়েছেন, এর মধ্যে কি হলো, আপিল করার পর সানজু স্যামসন তো থেমে থাকেননি। দাসুন সানাকার যেহেতু রান নিতে দৌড় দিয়েছিলেন, আন্ডারআর্ম থ্রোতে স্টাম্পটা ভেঙে দিয়েছেন। মনে হচ্ছিল যে দাসুন সানাকার ইনিংসটা শেষ, তিনি রান আউট হয়ে গিয়েছেন, ভারত জিতে গিয়ে যাবে। এবং যেহেতু তখন অবধি অত বেশি রান তৈরি হয়নি, তো সেটাই মনে হচ্ছিল। কিন্তু যেহেতু এই থ্রো করার আগেই আম্পায়ারের কাছে আপিল করা হয়েছে এবং আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এবং দাসুন সানাকা সেটা রিভিউ করেছেন, রিভিউ করে দেখা গিয়েছে আলট্রা এজে ব্যাটের সঙ্গে বলের কোনো স্পর্শ হয়নি। সে কারণে আইসিসির নিয়ম অনুযায়ী এরপরে যা ঘটেছে, অর্থাৎ সানজু স্যামসন যে থ্রো করলেন, সেটা আর কাউন্ট হবে না, সেটার বিবেচনায় আসবেই না, যেহেতু আম্পায়ারের ফয়সালা দিয়ে হয়ে গিয়েছে। আম্পায়ার যেই মুহূর্তে সিগন্যাল দিয়ে দিবেন আউট, তারপরের সব কিছু ডেড, এবং সেটাই ঘটেছে। সে কারণেই সানজু স্যামসন পরে যে স্টাম্পটা ভাঙলেন, দাসুন সানাকার রান আউট হলেন না, উইকেটে টিকে রইলেন, জীবন ফিরে পেলেন। তবে আনফর্চুনেটলি ঠিক পরের বলেই কিন্তু দাসুন সানাকা আউট হয়ে গিয়েছেন এবং মাত্র 3 রানের লক্ষ্য শ্রীলঙ্কা ছুড়ে দিয়েছিল ভারতকে। সেটা প্রথম বলেই করে ফেলে এবং ভারত কিন্তু আসলে জিতে নিয়েছে ম্যাচটা। তবে যাই হোক, সব কিছু এই আলোচনা সমালোচনা সব কিছুর মধ্যে বাংলাদেশেও কিন্তু ছিল গাজী সোহেল ওয়াজ দ্য আম্পায়ার। সো নিশ্চয়ই এনজয় করেছেন, আরও এরকম অনেক মোমেন্ট এনজয় করবেন। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.